নেক্সট কোশ্চেনটি করেছেন আমাদের মালদার থেকে একজন আমাদের পেশেন্ট। তো উনি লিখছেন, ঠিক কোন বয়সে আইভিএফ করালে আইভিএফের সাকসেস রেট ম্যাক্সিমাম হবে? তো সবার আগে আমি বলবো আইভিএফের সাকসেস বলতে আমরা কি বুঝি। আইভিএফের সাকসেস রেটের যেটা আসল ডেফিনেশন সেটা হচ্ছে লাইভ বার্থ রেট। আইভিএফ আপনি করিয়েছেন এবং তারপরে 14 দিনের মাথায় বা 16 দিনের মাথায় ইউরিন টেস্ট করে আপনি দেখছেন পজিটিভ আছে, বা ব্লাডের বিটা-HCG টেস্ট করিয়ে দেখা যাচ্ছে কি রেজাল্ট পজিটিভ, তার মানে কিন্তু সাকসেস হয়ে গেল না। যতজন পেশেন্ট আইভিএফ করালেন তাদের মধ্যে কত পার্সেন্টেজ একটা সুস্থ বেবি নিয়ে বাড়ি ফিরতে পারলো, সেটা হচ্ছে আইভিএফের আসল সাকসেস রেট, এবং এটাকে আমরা লাইভ বার্থ রেট বলি। তো রিসার্চ বলছে যদি ওয়াইফের বয়স 25 থেকে 30-এর মধ্যে থাকে এবং এই টাইমে তারা আইভিএফ করান, তাহলে কিন্তু লাইভ বার্থ রেট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই যে সাকসেস রেট বা লাইভ বার্থ রেট, এটা 30 ক্রস হওয়ার সাথে সাথে ধীরে ধীরে কমতে থাকে, এবং যখন মহিলা 35 এজ ক্রস করে যান তখন এটা কিন্তু খুব স্টেডিলি ডিক্লাইন করে। এবং রিসার্চে এটাও দেখা গেছে 45 বছর বয়সে যদি কেউ নিজের এগে আইভিএফ ট্রাই করছেন, সেটা সাফল্যের হার অলমোস্ট 0%। এই প্রসঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, মায়ের বয়সের সাথে তো আইভিএফের সাকসেস রেটের রিলেশনটা বোঝা গেল, হোয়াট অ্যাবাউট ফাদার্স এজ? তো হাজব্যান্ডের বয়সের সাথে কি আইভিএফের সাকসেস রেটের কোনো রিলেশন নেই? তো আমরা সাধারণত পেশেন্টদের এটা কাউন্সেলিং করি কি ছেলেদের বয়সটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে মেয়েদের ক্ষেত্রে বয়সটা যতটা ইম্পর্ট্যান্ট, ছেলেদের বয়সটা আইভিএফের সাকসেস রেটের উপর অতটা প্রভাব ফেলে না। বাট রিসার্চ পেপারে এটা এখন প্রমাণিত যে ছেলেদের বয়সটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখা গেছে ছেলেদের এজ যখন 40 ক্রস করে যায় তখন তাদের স্পার্মের গুণগত মানের কিন্তু ডিক্লাইন স্টার্ট হয়ে যায়, এবং এটা খুব স্টেডিলি ডিক্লাইন হয় যখন তারা 50 ইয়ার্স ক্রস করে যান। তো যে সমস্ত পুরুষেরাও একটু দেরি করে বিয়ে করছেন বা সন্তান নিতে দেরি করছেন, তাদের কিন্তু এটা মনে রাখতে হবে তাদের বয়স বেড়ে গেলেও আইভিএফের সাকসেস রেট কিন্তু কমতে পারে। শুধুমাত্র ওয়াইফের বয়স নয়, হাজব্যান্ডের বয়সটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট।